ইরানে আক্রমণ করলে উল্টো করা থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার খমেনি কমপ্লেক্সে এইসব কথা বলেন। ওই সময় তিনি ইরানের সকল স্তরের মানুষকে উদ্দেশ্য করে বলেন, শত্রুরা ইরানিদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থা ও নৈতিক আদর্শ থেকে দূরে রাখার জন্য একটি মনস্তান্ত্রিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, কোনো লাভ হয়নি তাদের। ওই সময়ে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকানদের অবশ্যই জেনে রাখা উচিত, ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই কোথাও সফল হতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি প্রয়োগ করতে চাইলে ইরানিরা অবশ্যই তাদের মুখে কড়া থাপ্পড় মারবে। সম্প্রতি ইরানের কাছে লেখা এক চিঠিতে পরমাণু চুক্তি বিষয়ে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের জেনে রাখা উচিত, ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে। খামেনি বলেন, গত 4 বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেকটা এগিয়ে গেছে। তবে 2 সপ্তাহ আগে ফক্স নিউজের মারিয়া বার্তি রুমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানি নেতাকে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। এর একদিন পরই ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পৌঁছে গেছে, আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না, খুব শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে। সূত্র থেকে জানা যায়, খামেনিকে লেখা ট্রাম্পের চিঠির ভাষা ছিল অত্যন্তই কঠোর। একদিকে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।